আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে এসে মনে হচ্ছে প্রকৃতির নিজ হাতে আমাদের জন্য উপহার সাজিয়ে রেখেছে। চারদিকে চায়না কমলার গাছ, আর প্রতিটা গাছ যেন বলছে আমি ফল দিতে শিখেছি যত্ন আর ধৈর্যের বিনিময়ে। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে চায়না কমলা কি পরিমাণে ধরেছে, কি সুন্দর কালার, আপনারা হয়তো বুঝতে পারছেন। সমস্ত বাগানটা একটু ঘুরে দেখব। আসুন দেখুন, অবিশ্বাস্য এত সুন্দর কালার সহজে আপনারা বাংলাদেশে সচরাচর হয়তো কোথাও দেখতে পাবেন না। দেখুন আমার পিছনে এই গাছটায় দেখুন কি পরিমাণে চায়না কমলা ধরে আছে। দেখুন বন্ধুরা, আমি একটা ডালে এখানে দেখুন গাছের ডাল ভেঙে যাওয়ার পর্যায়ে চলে গেছে। এগুলো সবগুলো এখন হারভেস্ট করা যাবে। কি পরিমাণে গাছ থেকে ছিঁড়ে লেবু খাওয়ার স্বাদই আলাদা। হ্যাঁ, সচরাচর কিন্তু এরকম লেবু আপনি বাজার থেকে কিনে খেতে পারবেন। হ্যাঁ, বাগান থেকে যে খাওয়ার এই স্বাদ, কালারটুকু দেখো। আমরা বাজারে যে প্যাকেটের যে চারা লেবু কিনে খাই না, এটা যদি সেম প্যাকেটে পুড়ে যদি বলা যায় স্টিকার মেরে যদি চায় না, সত্যি কারো ক্ষমতা নিয়ে ধরা যায় চায় না। একদম গাছগুলো তো ছোট ছোট, যে কারণে দাঁড়াতে একটু দাঁড়িয়ে দেখাতে কষ্ট হচ্ছে। দেখুন আমাদের জীবন ভাইয়ের বাগান, আমি এটা একটু একটা খেয়ে দেখতে চাই টেস্টটা কেমন লাগে। এই যে দেখুন, আমি একটা কমলা ছিঁড়লাম, এটা একটু দেখবো কেমন টেস্ট। কোন রকম ছড়ালাম। সত্যি সুন্দর। যেটা ফল গাছ পিছনে পেকে আছে, সেখান থেকে ফল ছিঁড়ে আমি টাটকা ফল খাচ্ছি। এর অনুভূতিটা, এর ভালো লাগাটা আপনি কখনোই বুঝবেন না যদি টাটকা ফল গাছ থেকে পেড়ে আপনি টেস্ট করছেন। এটা যদি না দেখেন তাহলে বা না খান, তাহলে আপনি কখনোই এই অনুভূতিটা বুঝতে পারবেন না। তো আমি ঘুরে ঘুরে দেখি আরো। দেখুন সমস্ত বাগানেই লাল টকটকে হয়ে আছে চায়না কমলা।
ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই যে আছি ভাই। তো আজকে কি এখানে পারবেন এগুলো? জি না, আজকে পাওয়া হলো না ভাই। আজকে তো এই যে মালটা প্যাকেট করা হচ্ছে, মালটা ও, এই আজকে যে আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালোই ধরছে ভাই, দেখছেন? এগুলো কি জাত বলে? এই যে চায়না ভাই। চায়না? জি ভাই, একটা চায়না ভাই। তো জীবন ভাইয়ের সাথে এসেছে না? জি জি জি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মমরেজ আলী। মামরুদ আলী। আপনাদেরই সবাই মিলে এই বাগানগুলো নেওয়া, ওই ফসলের একটু লাভজনক ভাই, বুঝছেন? হ্যাঁ। খুব লাভজনক চাষ। যদি কেউ ছোটবেলা থেকে পরিচর্যা করে, আপনার আল্লাহ রহমতে অন্যান্য চাষের থেকে ভালোই লাভজনক হবে আশা করা যায়। আর বেশিরভাগ চিন্তা ভাবনা এই থাকবে যে একটা বাগান করার পরে বাগানটা খুব পরিচর্যা করা এবং নিয়মিত নিয়মিত মেপে সার দেওয়া এবং আপনার চাষ করা। এইটাতে চাষ খুবটা বেশি খাটে না ভাই, সেচ দেওয়া, সার দেওয়া। আর যারা আছে এইসব পরিকল্পনা আছে, যেমন জীবন ভাই আছে, আর সাকাত হাসান আছে, উনি মারা গেছে, এইসব লোকের সাথে পরামর্শ নিলে হয়তো বাগানটা অনেক বেটার হবে, ভালো হবে। মারা গেছে জি। কবে? উনি মারা গেছে প্রায় মাসখানেক হতে আসে। কিভাবে? একটু অসুস্থ অবস্থা ছিল, তারপরে আপনার আছে হসপিটালে দীর্ঘ 2 মাস থাকার পরে মারা গেছে উনি। দর্শক, আমি এতক্ষণ শুনিনি আমাদের বাংলাদেশে প্রথম যে মালটা চাষ শুরু করে সাকাওয়াত ভাই। আমি তার ভিডিওটি দেখেছি শাইখ সিরাজের চ্যানেল আয়ে। মালটা বাংলাদেশে যে সবুজ মালটা হয় সেই জি জি জি। ভাই সাকাওয়াত ভাই প্রথম আমাদের বাংলাদেশে মালটা চাষ শুরু করে। ভাইয়ের কাছে শুনছি ওনার চাষা হয়। সাকাওয়াত ভাই গত 1 মাস আগে মারা গেছে। ইনি বাংলাদেশে প্রথম মালটা জি জি। চাষ শুরু করে, বাংলাদেশে প্রথম মালটা নিয়ে আসে। তো আসলে দুঃখজনক একটা ঘটনা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দোয়া রইল, তিনি যেন বেশি নসিব হন। উনি তো প্রথম শুরু করে জি জি, উনি বাংলাদেশে প্রথম নিয়ে আসে এই চাষটা। ওনার দেখা দেখি জীবন ভাইয়ের বাসাও ওই জি, এলাকায়। একই এলাকায়। জীবন ভাই আমাদের মেয়ার হচ্ছে সম্পর্ক ভালো আছে তার সাথে, সমস্যা নেই ভাই। একই এলাকার জি বাসা। জি। ওই ভাই আমাদের অনেক তথ্য দিলেন যে এই চাষ করতে গেলে আহামরি যে আপনার প্রচুর খরচ, জি না জি না, এমন কিছু না, না? জি না, এমন কিছু না। এমন কিছু না ভাই। জাস্ট একটু সেচ, হালকা কিছু আপনার জৈব সার, এগুলো দিয়ে সঠিক সময়ে এগুলো যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আশা করা যায় যে আপনি লাভজনক ভাবে সুন্দর এইভাবে জি। একটা ফল বাগান তৈরি করতে পারেন। তো ভাইকে অনেক ধন্যবাদ, অনেক তথ্য দিল, গুরুত্বপূর্ণ তথ্য দিল ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা শুনলেন যে বাংলাদেশে যে এই যে লেবু, কমলা বলেন, আপনার মালটা বলেন, চায়না মালটা বলেন, যেটাই করেন না কেন, যে আহামরি যে আপনার খরচ, প্রচুর পরিমাণে খরচের যদি চিন্তা করেন তাহলে সেটার বিষয় সেটা না। আপনি সামান্য কিছু খরচ করেই সময় মতো সার, হ্যাঁ, অল্প কিছু জৈব সার, সেচ, সারা বছর ধরে গাছের আপনি হালকা পাতলা যত্ন নেবেন। যে হাইফাই প্রচুর খরচ এইরকম কোনো কিছুই না। হ্যাঁ, অল্প খরচেই আপনি অধিক পরিমাণে লাভবান হতে পারেন এই লেবু বাগান করে। দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে চায়না কমলা ধরে আছে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন বাস্তব কৃষি ভ্লগ আরও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।